ভাই আপনার কাছে সরকারি চাকরি নাই, আপনি ভাই মানুষই না, আপনার বাইসে থাকার কোনো অধিকারই নাই। আর যদি বাইসে থাকতে মন চায় তাহলে আশেপাশে কোনো বন জঙ্গলে যায় থাকেন, যান, এই সমাজে আপনার জায়গা নাই। সবসময় জানতাম যে মেয়ের বাবা মা সরকারি চাকরি না থাকলে রিজেক্ট করে দেয়। শালার এখন তো শুনে যে মেয়েরাও নাকি সরকারি চাকরিজীবী ছেলে যায় প্রেম করার জন্য। এটা একটা দুটা ভাইয়ের জীবনে কল্পনা, এটা আমাদের 90% ছেলের জীবনে কল্পনা। এক ভাই বলতেছিল আমারে, ভাই আমি রিলেশনে থাকা অবস্থায় এমন কিছু নাই যে ওর জন্য আমি করি নাই। ভাই ও যখন যা বলছি সেটাই করছি, মুখ দিয়ে একটা বড় না উচ্চারণ করি নাই। ভাবছি ভালোবাসার মানুষ তো, আমি যদি না বলি তাহলে কষ্ট পাবে। এই 3টা বছরে নিজেরই কিছু দিতে পারি নাই। হ্যাঁ দিতে পারতাম, কিন্তু দেই নাই কখনো। যা ছিল যা করতে পারছি সব ওর জন্য করছি। ভাই আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, বাপের বেইমানির টাকা আমার ছিল না কখনো। আমার বাবার ছোট একটা গার্মেন্টস এর দোকান, আর সেটার উপর দিয়ে আমাদের পরিবারের দাদা দাদুর সবার খরচ চলতো। তবে কোনো অহংকার ছিল না, আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম আমরা। আমি ইন্টার থেকে প্রাইভেট পড়ানো শুরু করি নিজের পড়ালেখার খরচ চালানোর জন্য, কারণ আমার কাছে ভালো লাগতো এটা। ইন্টার সেকেন্ড ইয়ার থেকে আমাদের রিলেশন, গিফট পেলেও অনেক বেশি খুশি হইতো, তাই সবসময় চেষ্টা করতাম ওরে কিছু দেওয়ার জন্য যাতে ও খুশি থাকে। তাই যখন যত টাকা চাইছে দিচ্ছি, না বলি নাই কখনো। 3টা বছর আমি কোনোদিন ওরে তুমি থেকে তুই বলে ডাকি নাই, তবে ও অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, আর আমি সবসময় মেনে নিতাম। আসলে কেন নিতাম আমি নিজেও জানি না ভাই। আর সেই মানুষটা শেষের দিকে এসে প্রত্যেকটা দিন নানা অজুহাত খুঁজতেছিল ব্রেকআপ করার জন্য। পরে সে বললো তার বিয়ে ঠিক হয়েছে সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে। আমার সরকারি চাকরি নাই, তাই তার ফ্যামিলি আমার কাছে তার মেয়ে দিবে না, আর সেও আমার সাথে থাকবে না। ভাবতে অবাক লাগে, যার জন্য আমি 3টা বছরে এত কিছু করছি, এত ভালোবাসছি, সেই মানুষটা কেমন সরকারি চাকরির লোভে আমার ছেড়ে দিল। এই সরকারি চাকরির জন্য আমি সবকিছু হারাইছি ভাই। সরকারি চাকরি কি এটা বুঝি না তো আমি। যার জন্য মায়ের বাপ মা পাগল, মায়াও পাগল। যে ছেলে সরকারি চাকরি করে সেই ছেলে শুধু মানুষ, আর আমরা তাহলে কি পশু? আমরা মানুষ না? বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরির সংখ্যা 15 লাখ। এখন আমারে বলেন বাংলাদেশে মোট কত ছেলে আছে? না হইলেও মিনিমাম 1-2 কোটি, এর নিচে তো নাই, তাই না? বরং বেশি। তাহলে এই 15 লাখ বাদে বাকি যারা আছে আমরা কি মানুষ না? আমরা মানুষের কাতারে পড়ি না? আমাদের কি বেঁচে থাকার অধিকার নাই? আমাদের কি ভালোবাসার অধিকার নাই? হয়তো নাই, থাকলেও তো আর এই সরকারি চাকরির জন্য সব হারাইতে হতো না। একটা ছেলে ব্যবসা ভালো বোঝে, সে ব্যবসা করতে চায়, কিন্তু সে ব্যবসা করলে তার কাছে মেয়ে দেওয়া যাবে না, কারণ তার মেয়ে এই ছেলের কাছে ভালো থাকবে না। ছেলেটা কোম্পানি চাকরি করে, ভালো বেতন পায়, তাতেও সমস্যা। তখনও মেয়ের ফ্যামিলির লোকজন বলবে এই ছেলে চাকরির তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় চলে যাবে, এর কাছে মেয়ে দেওয়া যাবে না। শালার এদিকে জীবনেরই গ্যারান্টি নাই, আর এরা চাকরির গ্যারান্টি খুঁজতেছে। এইসব কথা শুনলে খুব খারাপ লাগে। দেশে যদি সবারই সরকারি চাকরি করে, তাহলে অন্য কাজগুলো কারা করবে? কথা আছে না, শখ বা ইচ্ছার কাজটা যখন পেশা হয়, তখন সেই ছেলেটা হাসি মুখে তার সবটুকু দিয়ে ওই কাজটা করার চেষ্টা করে। আর ওই কাজটা করে কিছু হোক বা না হোক, ছেলেটা মন থেকে খুশি থাকে। নিজের ইচ্ছায় কিছু করার জোর করে চাপিয়ে দাও, দুটো কিন্তু এক জিনিস না। সরকারি চাকরি ছাড়া একটা ছেলে ভবিষ্যৎ নাই, তার ভবিষ্যৎ অন্ধকার। তাহলে আকিজ গ্রুপ, প্ল্যান কোম্পানি মতো এরকম লাখ লাখ প্রতিষ্ঠান বানাইলো কারা? এনারা কি সফল না? এরা কি ভালো নাই? এদের বউ বাচ্চা কি ভালো নাই? শুধু যে ভালো থাকার জন্য সরকারি চাকরি হইলে হয়, কে বলছে আপনাদের? যদি সরকারি চাকরি ছাড়া কোনো ভালোই না থাকতো, তাহলে যে ছেলেটা রিক্সা চালায় তার ঘরে বউ থাকতো না। ভালো থাকার জন্য ভালো মনে মানুষ হতে হয়। চাকরি এইসব দিয়ে মায়েরা ভালো রাখতে পারবেন না যদি মানুষটাই অমানুষ হয়। আর এই যে আমার শ্রদ্ধেয় কিছু আঙ্কেল যাদের খুব লাফালাফি সরকারি চাকরি নিয়ে, সরকারি চাকরিওয়ালা জামাই ছাড়া আপনাদের চলবেই না। আপনি কোন সরকারি চাকরি করে আসেন শুনি? শালা নিজেই পায় না সরকারি চাকরি, সে আবার মায়ের জন্য সরকারি চাকরি খুঁজতেছে। কৃষকের বাড়ি মেয়ে বিয়ে দেওয়া যাবে না। ছেলেটা চাষাবাদ করে খুশি, হিসাব করলে ভালো চাকরিওয়ালার থেকে বেশি টাকা উপার্জন করে, কিন্তু লাভ নাই, কারণ সে কৃষক। কেউ কি আমাকে একটু বলতে পারবেন আপনার দাদা, তার দাদা কি কাজ করতো? খুঁজে দেখেন সেও একজন কৃষকই ছিল, কারণ তখন 99% মানুষ কৃষিকাজই করতো। শুধু সরকারি চাকরি দেখে না, বরং ভালো একটা মানুষ দেখে সন্তানকে বিয়ে দেন। এমন একটা মানুষের সাথে বিয়ে দেন যে সারা জীবন আপনি যেভাবে আগলায় রাখছেন, ঠিক সেও সেইভাবে আগলায় রাখবে। তাহলে কোনো মেয়েই অখুশি থাকবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।